আজকের ভিডিওতে মাধ্যমিক ডব্লিউবিএইচ টেস্ট পেপার 2024-এর লাইফ সায়েন্সের যে ইন্টার স্কুল টেস্টের প্রশ্নপত্রগুলো দেওয়া রয়েছে তার 2 নম্বর স্কুলের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে এই টেস্ট পেপারের লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের ইন্টার স্কুল টেস্টের প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি। তোমরা যারা এখনো দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে। এখন আমরা মূল বিষয়টি আলোচনা করছি, অর্থাৎ লাইফ সায়েন্সের 2 নম্বর স্কুল সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের যে প্রশ্নপত্র দেওয়া রয়েছে তার প্রশ্নগুলোর উত্তর আলোচনা করছি। তো বিভাগ ক এর একের দাগের একের প্রশ্ন রয়েছে সঠিক জোটটি নির্বাচন করো। অপশনগুলো রয়েছে, অপশন ক তে রয়েছে আলোক উৎসের দিকে ক্ল্যামাইডোমোনাসের সন্তরণ ফটোট্রপিজম। তো এই অপশনটি ভুল রয়েছে, কারণ ক্ল্যামাইডোমোনাসের সন্তরণ হয় ফটোট্যাকটিক চলনে। অপশন খ তে রয়েছে বনচারণের পার্শ্বীয় পত্রক দ্বয়ের নৃত্য প্রকরণ চলন। তো এই অপশনটা ঠিক রয়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন খ। 2 রয়েছে উদ্ভিদের কাণ্ডের পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ও পত্রমোচন বিলম্বিতকরণের জন্য দায়ী উদ্ভিদ হরমোনগুলি হলো যথাক্রমে। তো প্রথমে রয়েছে দেখো পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, তো এই কাজটা করে জিববেরেলিন। আর এরপর রয়েছে পত্রমোচন বিলম্বিতকরণ, এই কাজটা করে সাইটোকাইনিন। তো প্রথমে হবে জিববেরেলিন, তারপরে সাইটোকাইনিন। তো এই অপশনটা কোথায় রয়েছে দেখে নি, এটা রয়েছে অপশন গ তে জিববেরেলিন ও সাইটোকাইনিন। 3 দাগে রয়েছে সঠিক জোরটি স্থির করো। হাঁচি ও কাশি নিয়ন্ত্রণ মধ্য মস্তিষ্ক, এটা হবে না, কারণ হাঁচি ও কাশি নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড। বুদ্ধি ও পরিকল্পনা নিয়ন্ত্রণ গুরু মস্তিষ্ক, এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন খ। 1-4 রয়েছে কোষের বার্ধক্য ও মৃত্যুর জন্য ক্রোমোজোমের যে অংশ দায়ী তা শনাক্ত করো। তো এখানে উত্তরটা হবে অপশন ঘ টেলোমিয়ার। 5 রয়েছে কুণ্ডলী ভবন, জল সংযোজন, বেমতন্তুর সৃষ্টি, বেমতন্তুর অবলুপ্তি, সেন্ট্রোমিয়ারের বিভাজন এবং নিউক্লিওলাসের অবলুপ্তি। এই 6টি তথ্যের মধ্যে প্রফেজ দশা সংক্রান্ত সঠিক তথ্যের সংখ্যা হলো। তো আগে দেখে নি কোনগুলো প্রফেজ দশার বৈশিষ্ট্য। তো কুণ্ডলী ভবন এটা হবে, আর হবে বেমতন্তু সৃষ্টি আর নিউক্লিওলাসের অবলুপ্তি। তাহলে কটা হলো, 1, 2, 3, 3টে। তো সঠিক উত্তরটা হবে অপশন ঘ 3টি। 1-6 রয়েছে মানব বিকাশের কোন দশায় স্মৃতি হ্রাস হয় ও দৃষ্টিশক্তি কমে যায় তা নির্ধারণ করো। তো এর উত্তরটা হবে অবশ্যই অপশন ক বার্ধক্য দশা। 7 রয়েছে মেন্ডেলের মটর গাছের দ্বিসংকরায়ন পরীক্ষায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জনিত্রী সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন ও জনিত্রী ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের ফিনোটাইপিক অনুপাত হবে। প্রশ্নে দ্বিতীয় অপত্যজনুর কথা বলেছে, সেক্ষেত্রে জনিত্রী জীবের জিনোটাইপটা হবে প্রথম অপত্যজনু জিনোটাইপটা, সেটা রয়েছে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এটা হচ্ছে শঙ্কর হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ। কথা আমরা বলতে পারি হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ, কারণ শঙ্কর হলুদ হলেও সেটা তো হলুদ। তো এরপর আমরা তাহলে দেখে নেব যে হলুদ গোলাকার বীজযুক্ত কতগুলো মটর গাছ উৎপন্ন হয়েছে আর অন্য বৈশিষ্ট্য সম্পন্ন কতগুলো উৎপন্ন হয়েছে, সেটা আমরা চেকার বোর্ডটা দেখে নেব। যেহেতু আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে জনিত্রীর বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব আর ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের অনুপাতটা বের করতে বলেছে। তো জনিত্রী জীবের বৈশিষ্ট্য ছিল হলুদ গোলাকার। তো আমরা আগে দেখে নিই হলুদ গোলাকার কতগুলো রয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, এখানে একটা রয়েছে 6, এই যে একটা 7, 8 আর রয়েছে 9। দেখো 9টা রয়েছে, আর বাকিগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা চেকার বোর্ড দেখে অনুপাতটা দেখতে পেলাম 9:7, অর্থাৎ অপশন ক হবে সঠিক উত্তর। 8 রয়েছে নিম্নোক্ত যে সংযুক্তিটি সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ের উভয় লোকাসের সমসংকর অবস্থা সূচিত করে সেটি। তো এখানে উত্তরটা হবে অপশন ক স্মল টি স্মল আর। এটা আমি করে দেখাচ্ছি না, সবগুলো এরকম করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর এটা করে দেখালাম না। 9 রয়েছে একজন মহিলা বর্ণান্ধ হলে নিচের সঠিক বক্তব্যটি স্থির করো। অপশনগুলো রয়েছে মহিলার পিতা বর্ণান্ধ কিন্তু মাতা স্বাভাবিক, মহিলার মাতা স্বাভাবিক বাহক এবং পিতা বর্ণান্ধ। তো এখানে সঠিক উত্তরটা হবে অপশন খ মহিলার মাতা স্বাভাবিক কিন্তু বাহক, অর্থাৎ কি, অর্থাৎ বর্ণান্ধতার রোগটার যে জিনটা শরীরে রয়েছে কিন্তু তার মধ্যে প্রকাশ পাচ্ছে না, এবং পিতা বর্ণান্ধ। এই অপশানটি হবে সঠিক উত্তর, কারণ পিতার কাছ থেকে কি, পিতার কাছ থেকে একজন মহিলা একটা এক্স ক্রোমোজোম পায় আর মাতার কাছ থেকে আরেকটা এক্স ক্রোমোজোম পায়, আর পিতার যেহেতু একটাই এক্স ক্রোমোজোম তাহলে পিতাকে অবশ্যই কি, পিতা অবশ্যই রোগে আক্রান্ত। 10 রয়েছে ল্যামার্ক বাদে নিচের যে বিষয়টির ওপর গুরুত্ব আরোপিত হয়নি সেটি নির্বাচন করো। অপশানগুলো রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, প্রাকৃতিক নির্বাচন, জীবের অঙ্গের ব্যবহার ও অব্যবহার, পরিবেশগত প্রভাব। দেখো এখানে উত্তরটা হবে অপশান খ
প্রাকৃতিক নির্বাচন, কারণ এটি ব্যাখ্যা করেছিল বিজ্ঞানী ডারউইন। আর বাকি যেগুলো রয়েছে দেখো, অর্জিত গুণের বংশানুসরণ, জীবের অঙ্গের ব্যবহার অব্যবহার, পরিবেশগত প্রভাব, এগুলো সবই কি ল্যামার্ক আলোচনা করেছিল। তাই অপশান খটা হবে এখানে সঠিক উত্তর। 11তে রয়েছে নিচের যে বৈশিষ্ট্যটি বায়োজেনেটিক তত্ত্বের সমর্থন বিরোধী তা চিহ্নিত করো। তো এখানে উত্তরটা হবে অপশান ঘ, 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের উপস্থিতি। 12তে রয়েছে শিম্পাঞ্জির বুদ্ধি আছে, কারণ ওরা গাছের ডাল ভাঙতে পারে, পাতা ছাড়িয়ে ডালটিকে উইপোকা ধরার জন্য ফিশিং টুল রূপে ব্যবহার করে, উইপোকার গর্ত চিনতে পারে নাকি উইপোকা খেতে পারে। তো এর উত্তরটা হবে অপশান খ, পাতা ছাড়িয়ে ডালটিকে উইপোকা ধরার ফিশিং টুল রূপে ব্যবহার করে। 13তে রয়েছে ধান খেতে এবং তৃণভোজী প্রাণীর পাকস্থলীতে উৎপন্ন বিশ্ব উষ্ণায়নের সাহায্যকারী গ্রিনহাউস গ্যাসটির নাম শনাক্ত করো। তো এখানে উত্তরটা হবে অবশ্যই মিথেন, অপশান গ। 14 রয়েছে থিওব্যাসিলাস ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রের যে ধাপের সঙ্গে যুক্ত তা নির্ধারণ করো। এটা অবশ্যই হবে অপশান খ, ডিনাইট্রিফিকেশন। 15তে রয়েছে তোমার বাড়ির চারপাশে সর্পগন্ধা গাছের সংখ্যা খুব কমে যাওয়ার কারণ হতে পারে। তো উত্তরটা হবে অপশান গ, অতি ব্যবহার। কারণ সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন নামক উপক্ষার পাওয়া যায়, আর সেই উপক্ষারটা কি উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 দাগের 1 রয়েছে মানুষের অক্ষিগোলকের লেন্সটি ড্যাশ ও স্বচ্ছ। উত্তরটা হবে দ্বি উত্তল। 2 রয়েছে কোষচক্রের ড্যাশ দশায় ডিএনএর পরিমাণ 2C থেকে বৃদ্ধি পেয়ে 4C হয়। তো এর উত্তরটা হবে এস দশা বা সংশ্লেষ দশা। এখানে আরেকটা কথা মনে রাখবে যে এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। 3 রয়েছে সংকর অবস্থায় পরস্পর বিপরীতধর্মী দুটি বৈশিষ্ট্যের উপস্থিতি শুধুমাত্র ড্যাশ বৈশিষ্ট্যই ফিনোটাইপ প্রকাশিত হয়। দেখো এখানে দেখাচ্ছে একটা উদাহরণ দিয়ে, ধরো ক্যাপিটাল টি স্মল টি, এটা সংকরলম্ব মটর গাছের জিনোটাইপ। তো এক্ষেত্রে দেখো বিশুদ্ধ লম্বার জন্য দায়ী কে ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ বেটের জন্য দায়ী স্মল টি। কিন্তু এক্ষেত্রে যখন এটাকে সংকর লম্বা বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি এই লম্বা বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে, আর লম্বা বৈশিষ্ট্যটাকে প্রকট হিসেবে ধরা হয়েছিল, আর বেটে বৈশিষ্ট্যটাকে প্রচ্ছন্ন হিসেবে ধরা হয়েছিল। তাহলে এক্ষেত্রে এইটা উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি যে সংকর অবস্থায় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এখানে উত্তরটা হবে প্রকট বৈশিষ্ট্য। 4 রয়েছে প্রথম এক পদাঙ্গুল বিশিষ্ট ঘোড়া হিসেবে বিবেচনা করা হয় ড্যাশকে। উত্তরটা হবে প্লায়োহিপ্পাসকে, যেটা পাওয়া গিয়েছিল প্লায়োসিন যুগে, আর যা উচ্চতা ছিল 120 সেন্টিমিটার। আর এটা আধুনিক ঘোড়ার মতো দেখতে, কিন্তু আধুনিক ঘোড়ার থেকে একটু আকারে ছোট হয়। 5 রয়েছে চুনাপাথর নির্মিত স্মৃতিসৌধের উজ্জ্বলতা মলিন হয় ড্যাশের ফলে। উত্তরটা হবে অ্যাসিড বৃষ্টির ফলে বা অম্ল বৃষ্টির ফলে। 6 রয়েছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বেশি পরিমাণে এন্ডেমিক প্রজাতির বাস তাকে ড্যাশ বলে। এর উত্তরটা হয়ে যাবে হটস্পট বলে। এরপর হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ। সত্য মিথ্যা দেখো 2 দাগের সাথে রয়েছে এক্সোপ্লাজমে নিউরোফাইব্রিল, নিজল দানা ও মাইটোকন্ড্রিয়া থাকে। এই বাক্যটি মিথ্যা, কারণ এক্সোপ্লাজমে নিউরোফাইব্রিল এবং মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু নিজল দানা থাকে না। 8 রয়েছে মধুমেহ রোগীর মূত্রের আপেক্ষিক গুরুত্ব বহুমূত্র রোগীর মূত্রের আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা বেশি। এই বাক্যটি সত্য। 9 রয়েছে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি ইংরেজি বর্ণমালার এল, জে, আই, ভি আকৃতির হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ মেটাফেজ দশায় নয়, এটা হবে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি ইংরেজি বর্ণমালার এল, জে, আই, ভি আকৃতির হয়। 10 রয়েছে স্মল বি ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল এ জিনোটাইপযুক্ত কোনো জীবের জনিত্রীর জিনোটাইপ হবে স্মল বি স্মল এ ও স্মল বি। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো এখানে সব স্মল অক্ষরে রয়েছে, আর এখানে দেখো ক্যাপিটাল অক্ষরেও রয়েছে। এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা মিথ্যা হবে। 11তে রয়েছে হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের ধারাবাহিক পরিবর্তনে সরীসৃপ পক্ষী অপেক্ষা অনুন্নত। এই বাক্যটি সত্য। 12তে রয়েছে জল দূষণের ফলে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। এই বাক্যটিও সত্য, কারণ জল দূষণের ফলে দেখো এই সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়াটা এটা টাইফয়েড রোগ ছড়ায়। এরপর রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপন। স্তম্ভে দেখো 2-13তে রয়েছে নিউরোগ্লিয়া, এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান এফ স্নায়ুকোষের ধারক। 14 রয়েছে দেহাংশ থেকে নতুন জীব সৃষ্টি, এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান জি প্ল্যানেরিয়া। 15তে রয়েছে পাতা ঝাঁঝি, এটি হবে বিস্তম্ভের অপশান এর সঙ্গে মিল রয়েছে জলপরাগী, কারণ আমরা জানি পাতাঝাঁঝি জলপরাগী ফুল। 16 রয়েছে ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান সি লোকাস। আর 17তে রয়েছে অভিসারী অভিব্যক্তি, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান বি সমবৃত্তীয় অঙ্গ। আর 18তে রয়েছে দীর্ঘদিন 100 ডেসিবেল প্রাবল্যের শব্দ শোনা,
এর সঙ্গে মিল রয়েছে 20 স্তম্ভের অপশান ডি বধিরতা। 2019-এ রয়েছে 20 সদৃশ শব্দটি বেছে লেখো। সেরিবেলাম, মেডালা অবলাঙ্গাটা, পন্স, থ্যালামাস। তো এখানে উত্তরটা হবে থ্যালামাস, কারণ এটি শুধুমাত্র অগ্র মস্তিষ্কের অংশ, আর বাকি যে তিনটে রয়েছে এগুলো তিনটি হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। 2020-তে রয়েছে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত কোন হরমোন রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে? এর উত্তরটা হবে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। 21-এ রয়েছে দেখো খর্বধাবকের মাধ্যমে জনন ইজ টু কচুরিপানা, বুলবিল ইজ টু ড্যাশ। উত্তরটা হবে চুবড়ি আলু। 22-এ রয়েছে কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী পিতা ও মাতার অ্যালিল জোড়া আলাদা এবং পিতা ও মাতা থেকে একটি করে অ্যালিল সন্তানের কাছে যায়। বক্তব্যটির সত্যতা মেন্ডেলীয় কোন নীতি প্রমাণ করে? দেখো, মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র ছিল পৃথক বিভাজন সূত্র। ওখানে বলা হয়েছিল যে কোনো জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি কি জনিত্রী থেকে অপত্যজন্ত্রে সঞ্চারিত হলেও তারা কখনো কি মিশ্রিত হয় না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বক্তব্যটি মেন্ডেলের পৃথক বিভাজন সূত্রকে প্রমাণ করে। 23-এ রয়েছে দেখো থ্যালাসেমিয়া ও নীল বর্ণান্ধতার মধ্যে সাদৃশ্য খুঁজে বের করো। তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে যে থ্যালাসেমিয়া ও নীল বর্ণান্ধতা দুটোই অটোজোম বাহিত রোগ। অনেকের মনে হতে পারে যে নীল বর্ণান্ধতা তো এক্স ক্রোমোজোম বাহিত রোগ, কিন্তু না, সেটা হলো লাল ও সবুজ বর্ণান্ধতা। নীল বর্ণান্ধতা অটোজোম বাহিত রোগ এবং নীল বর্ণান্ধতা জিন 7 নম্বর ক্রোমোজোমে থাকে। এটাও একটা প্রশ্নের মধ্যে পরীক্ষায় পড়ে যে নীল বর্ণান্ধতা জিন কত নম্বর ক্রোমোজোমে থাকে, তো তখন উত্তরটা হবে 7 নম্বর ক্রোমোজোমে। 24-এ রয়েছে মানুষের দেহে বর্তমান এমন একটি অঙ্গের নাম লেখো যা গিনিপিকের দেহে সক্রিয়। এটার উত্তরটা হবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। 25-এ রয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। অ্যাজমা, অম্লবৃষ্টি, গ্রিনহাউস গ্যাস, বায়ু দূষণ। তো এখানে দেখো উত্তরটা হবে বায়ু দূষণ, আর বাকিগুলো দেখো বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। 26 নম্বর প্রশ্ন রয়েছে, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, সম্প্রতি কুনো পালপুর কি কারণে বিখ্যাত হয়েছে? তো এর উত্তরটা হবে এটি চিতাবাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। এটি হলো ভারতের একটি বিখ্যাত জাতীয় উদ্যান।